নমস্কার, আপনি দেখছেন মিউচুয়াল ফান্ডের আরেকটি ভিডিও। আবার আমি চলে এসেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের নিত্য নতুন আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন আমাদের চ্যানেলে প্রতিদিন মিউচুয়াল ফান্ডে কী কী ঘটে, তার মানে কত টাকার গেইন দেয়, কত টাকার প্রফিট দেয়, সমস্ত কিছু আমরা পার ডে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি। মিউচুয়াল ফান্ড কত কেমন পারফরমেন্স করছে, কত টাকার আজ প্রফিট দিল, কত টাকার গেইন দিল, কত টাকা মাইনাসে গেল, সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি। এরকম ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে বজায় থাকুন আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আজকে দেখে নেওয়া যাক। আজকে হলো 17ই মার্চ 2026, মঙ্গলবার। আমরা কিন্তু মন্ডেতে, তার মানে 16ই মার্চ সোমবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই সমস্ত আপডেট কিন্তু আজকে ভিডিওটা আমরা বানাচ্ছি। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আজকে তো 17ই মার্চ মঙ্গলবার, সোমবারে কি ঘটেছে সেই সমস্ত জিনিস আপডেট হয়ে গেছে এই মুহূর্তে। সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের আপডেট রেজাল্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ইম্প্যাক্টটা, আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে যে ইম্প্যাক্টটা ঘটেছে সেটার আপডেটটা কিন্তু কালকে মিউচুয়াল ফান্ডে রিফ্লেক্ট হবে, তার মানে ইম্প্যাক্ট পড়বে মিউচুয়াল ফান্ডে। সেই ইম্প্যাক্টটা কিন্তু কালকে আমরা ভিডিও বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আগের দিন মার্কেট কিন্তু ঠিকঠাক মতো রিকভারি মোডে ছিল। আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে মিউচুয়াল ফান্ড লাগাতার মাইনাসে চলে যাচ্ছে। ইন্ডিয়ান স্টক মার্কেট তো পারফর্ম করছেই না, বরং আদার সেক্টর বা আদার মিউচুয়াল ফান্ডগুলো পারফর্ম করতে পারছে না। অন্য দেশের ইন্ডেক্সও খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। কারণ কি? কারণ হলো ওয়ার। হ্যাঁ, ইরান ইসরায়েল আমেরিকার ওয়ার তো আপনারা সকলেই জানেন, যার জন্য অয়েলের ক্রাইসিস হচ্ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে। তো ওইসব কথা বাদ দিই, তবে আমাদের মিউচুয়াল ফান্ড সোমবার দিন কিছুটা পজিটিভে ছিল, রিকভারি মোডে ছিল, তাই তার ইম্প্যাক্টটা তো আমরা মিউচুয়াল ফান্ডে আজকে দেখেই নেব। কিন্তু আজকে বলে রাখি, আজকেই 17ই মার্চ মঙ্গলবার, আজকে কিন্তু এনএফটি 50-র উইকলি এক্সপায়ারি ছিল, কিন্তু আজকেও কিন্তু এনএফটি 50 ভালো রিকভারি দেখিয়েছে। হ্যাঁ দেখুন, আজকে বিগত আপনারা সকলেই জানেন উইকলি এক্সপায়ারির দিন এনএফটি 50-তে চাপ দেখা যায়, তাই মার্কেট ডাউন চলে যায়। কিন্তু আজ কিন্তু পজিটিভে ক্লোজ হয়েছে। দেখুন, এনএফটি 50 23,581 পয়েন্টে রয়েছে, 172 পয়েন্ট গেইন করে 0.74% চড়ে বন্ধ হয়েছে। অন্যদিকে সেন্সেক্সও 0.75% চড়ে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক এনএফটিও 0.85% চড়ে বন্ধ হয়েছে। এর ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে কালকে আমরা ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের সামনে। কিন্তু আগের দিনও মিউচুয়াল ফান্ড হচ্ছে ভালো পারফর্ম করেনি, ঠিকঠাক পারফর্ম করেছে, কিন্তু মাইনাসে যায়নি, যার ফলে এখন আমরা দেখাবো। কিন্তু আজকে যেরকম মার্কেটটা চড়েছে সেটা থেকে মনে হচ্ছে কালকে যে আমরা ভিডিওটা দেবো আপনাদের, সেইটাই ভালো প্রফিট আসবে আশা করা যাচ্ছে। দেখা যাক, এরকম যদি মার্কেট চলতে থাকে তো খুবই ভালো, কারণ আমরা খুবই নিচে নেমে গেছি। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই। এই ইম্প্যাক্টটা কালকে দেখা যাবে মিউচুয়াল ফান্ডে। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন, ওয়ান ডে রিটার্ন আগের দিন বললাম না, একটুখানি পজিটিভে ছিল মার্কেট, যার ফলে 373 টাকার মতো প্রফিট দিয়েছে, 0.21%-এর মতো পোর্টফোলিওটা চড়েছে। দেখুন, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 788 টাকা 13 পয়সা, 0.65%-এর মতো চড়েছিল এই মিউচুয়াল ফান্ডটা, যার ফলে 788 টাকা প্রফিট দিয়েছে আগের দিন সোমবারে। বন্ধন স্মল ক্যাপ দেখুন 0.76%, 406 টাকা মাইনাস হয়ে গেছে, তার মানে স্মল ক্যাপ চলতে পারেনি আগের দিন। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও দেখুন 0.2%-এর মতো নেগেটিভ রয়েছে, যার ফলে 2 টাকা 77 পয়সা মাইনাসে চলে গেছে। দেখতেই পাচ্ছেন 2 টাকা 77 পয়সা মাইনাস চলে গেছে, 0.2% নেগেটিভ হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও কিন্তু আগের দিন চলতে পারেনি, দেখুন 0.05% নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 0.66 পয়সা নেগেটিভ। কিন্তু আগের দিন পারাকপারিকটা চলেছিল 6 টাকা 15 পয়সার মতো প্রফিট দিয়েছে, 0.61%-এর মতো। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও চলেছিল 0.66%-এর মতো প্রফিট দেখিয়েছে, যার ফলে 6 টাকা 53 পয়সা এও প্রফিট দেখিয়েছে। আগের দিন এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডটা ভালো চলেছিল 1.09%। আপনারা জানেন এই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর
খুব একটা ভালো চলে বর্তমান দিনে। আগামী দিনে কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ব্যাংকিং সেক্টর ইন্ডিয়াতে খুবই পারফরমেন্স ভালো এর। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারের পরিস্থিতি খুবই খারাপ, আপনাদের বলে দিই। গোল্ড অ্যান্ড সিলভার পারফর্ম করতে পারছে না, যদিও যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধতে গোল্ড অ্যান্ড সিলভারের র্যালি দেখা যায়, কিন্তু এই যুদ্ধে কিন্তু সেটা হয়নি, কারণ এটা অয়েল ক্রাইসিস হয়ে গেছে, যার ফলে ইউএস ডলার হচ্ছে আপ হয়েছে, গোল্ড অ্যান্ড সিলভার আপ হতে পারেনি। কারণ গোল্ড অ্যান্ড সিলভার বেশিরভাগই দুবাই থেকে আসে, তার ফলে দুবাইতেই সব কিছু আটকে গেছে, স্টেট অফ হরমুজ যেখান দিয়ে আসে সেখানটাই আটকে গেছে গোল্ড অ্যান্ড সোনা। তাহলে কি করে এর প্রাইস বাড়বে বলুন? তাই হচ্ছে 3.62%, এটাও নেগেটিভ হয়ে গেছে, আগের দিন 28 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 0.4%-এর মতো এটাও নেগেটিভ ছিল, 0.41 পয়সা নেগেটিভে আছে। তার মানে এখানে শুধুমাত্র মতিলাল পারফর্ম করেছে, 788 টাকার মতো গেন দেখিয়েছে, 0.65%। আর বাদবাকি বন্ধন তো 406 টাকা মাইনাস করে দিয়েছে, যার ফলে ইম্প্যাক্টটা খুব একটা ভালো পড়েনি, যার ফলে কেটে কুটে মাত্র 373 টাকার প্রফিট দেখিয়েছে আগের দিন, 0.21%। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। এখনও কিন্তু আমাদের পোর্টফোলিও 26,289 টাকা মাইনাসে রয়েছে। হ্যাঁ, এটা সত্যি। আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,08,448 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,82,160 টাকা। 26,289 টাকা মাইনাস হয়ে রয়েছে, 12.61% নেগেটিভ। আর এক্সআইআর দাঁড়াচ্ছে 8.39% নেগেটিভ এক্সআইআর। ঠিক আছে, এবার ডে চেঞ্জেও দেখিয়ে দিলাম। এবার আমরা কারেন্ট ইনভেস্টমেন্টটাও বলে দিই। মতিলাল ওসওয়ালে দেখুন 1,46,078 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,22,781 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড হয়েছে, যার কারেন্ট ভ্যালু 52,916 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,360 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,288 টাকা শো হচ্ছে। পারাক পাড়িকে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,060 টাকা শো হচ্ছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 992 টাকা শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে ফান্ডে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 964 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 748 টাকা শো হচ্ছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 103 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও বলে দিই, প্রত্যেকটা ফান্ডই কিন্তু মাইনাসে রয়েছে। হ্যাঁ, সত্যি কথা এটাই, ফেব্রুয়ারি মাস খুলতেই পুরো মিউচুয়াল ফান্ডের যা রিটার্ন ছিল সব মাইনাসে চলে গেছে। এর কারণ একটাই, যুদ্ধ, আপনারা সকলেই জানেন। দেখুন মতিলাল ওসওয়াল আজ পর্যন্ত রিটার্ন দিয়েছে কত দেখুন, 23,297 টাকা মাইনাসে। হ্যাঁ, নেগেটিভ রিটার্ন, -15.95% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2,761 টাকা মাইনাসে রিটার্ন দিয়েছে, 4.96% নেগেটিভ। নিপন মিড ক্যাপ ফান্ড 3.75%-এর মতো রিটার্ন দিয়েছে নেগেটিভে, যার ফলে 53 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 6.67% মাইনাসে রিটার্ন দিয়েছে, যার ফলে 91 টাকা মাইনাসে হয়ে রয়েছে। পারাক পাড়িক এখনও পর্যন্ত পজিটিভে রয়েছে, 0.7%-এর মতো প্রফিট এখনও শো হচ্ছে, যার ফলে 60 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও মাইনাসে হয়ে গেছে, 0.7%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 60 টাকা মাইনাস দেখাচ্ছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরও দেখুন -3.6%-এর মতো ডাউন চলছে, যার ফলে 36 টাকা এখনও পর্যন্ত মাইনাসে হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 6.5%-এর মতো মাইনাসে হয়ে রয়েছে, যার ফলে 51 টাকা এখন নেগেটিভ দেখাচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 3%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 3 টাকা শো হচ্ছে। বলে রাখি এই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্টমেন্ট হয়েছে 11 মাস আগে, তার মানে এটা বলতে পারেন 11 মাস পুরনো ফান্ড। ঠিক আছে, আর কদিন বাদেই 1 বছর হয়ে যাবে। তো 11 মাসের পোর্টফোলিও তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও যদি 1 ইয়ার এগো ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনার পোর্টফোলিও এরকম লাল হতে পারে। কারণ সম্ভাবনা একটাই, ওয়ারের কারণে যাও বা রিটার্ন জেনারেট তো হচ্ছিলই না 2025-এ, খুবই খারাপ ইয়ার গেছে। 2026-এও জানুয়ারি ফেব্রুয়ারি খুবই খারাপ হালাত করে দিয়েছে, তার ওপর আবার ওয়ার।
তাই মিউচুয়াল ফান্ড কী করবে, ইন্ডিয়ান স্টক মার্কেট ভালো চলছিল না, যার ইম্প্যাক্টটা সরাসরি ইনভেস্টারদের ভুগতে হচ্ছে। দেখা যাক আগামী দিনে কী হয়। এই তো ছিল ডে চেঞ্জের ভিডিও। এবার দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি বলতে গেলে ইকুইটি মার্কেটে রয়েছে 99.57%। ইকুইটি মার্কেটে ডেটে কিছু নেই, হাইব্রিডে 0.05%-এর মতো ইনভেস্টেড আছে, আদার সেক্টরে 0.38% আছে। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, দেখতেই পাচ্ছেন 61.75% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23.32%, লার্জ ক্যাপে 14.93% ইনভেস্টেড আছে। তার মানে মিড ক্যাপের মধ্যে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। সেক্টর ওয়াইজ দেখে নেওয়া যাক। ফাইন্যান্সিয়াল সেক্টরে টপ রয়েছে 29%-এর মতো, ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছে, টেকনোলজি সেক্টরে 22%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেবলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.80%। আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। প্রতিদিনের ডেইলি আপডেট পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এই চ্যানেলটিকে। আপনাদের সাপোর্টের খুবই দরকার। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।